আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জেল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। ওরা কি বলছে কি সওগাত বলছেটা কি করে যে আমার ওর চিনিনি জানিনি লোক চিনিনি কি করে বলছেন আমরা আপনারা প্রমাণ দেখে যান আমরা কি করছি না করছি তো ভোটে দাঁড়িয়েছিল দেখেন আপনারা ফটোগুলো দেখে যান না আমরা মিথ্যে কথা বলছি কি বাজে কথা বলছি। এবং এখানে মোফাজ্জেল মোল্লা পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়ানোর পরে আইএসএফ এর কাছে তিনি হেরে যান এবং এখানে আইএসএফ এখানে যেতে, কিন্তু এই তৃণমূল পার্টিটা করতে গিয়ে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে, বিভিন্ন সময় মার খেতে হয়েছে, বিভিন্ন সময় তার বাড়ি ভাঙচুর হয়েছে, দোকান ভাঙচুর হয়েছে, এইরকম অভিযোগ করছে বাড়ির লোকজন। ঠিক তার বাড়ির লোকজন কি বলছে আমরা শোনাবো, তার বাড়ির লোকের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব যে শওকত মোল্লা যখন বলছে যেতে তাকে আমরা চিনি না, সে আমাদের দলের কোনো পদে নেই, কিন্তু বাড়ির লোক কি বলছে, কবে থেকে তৃণমূল কংগ্রেসটা করছেন, তৃণমূল দলের সঙ্গে কবে থেকে যুক্ত রয়েছে, বাড়ির লোক কি বলছে শোনাবো আপনাদের। আপনারা দেখেন শওকতের ফটো আছে কি আপনারা দেখেন দেখেন আমরা মিথ্যে কথা বলছি কি না বলছি দেখেন। হ্যাঁ অবশ্যই সকালে দেখেন এই রয়েছে সাইটি আছে তো ও শওকত মোল্লা বলছে তো যে ও পার্টি কেউ না। দেখেন আমরা কি বলবো আপনারা প্রমাণ দেখে যান আমরা পার্টি করি কি না করি। তো এরকম মিথ্যা কথা কেন বলছে? সেই হচ্ছে কথা এইটা আপনারা বলুন না। বলছে শওকত মোল্লা বলছে যে তোমার চাচা আমাদের দলের কেউ নয়। আচ্ছা, আপনারাও তো সব দেখলেন যে যে গ্রাম সভা নির্বাচন সামনে 2023-এ তোমার পঞ্চায়েত মেম্বার হয়ে যে মানে দাঁড়িয়েছিলেন, হেরে গেছেন, আইএসএফ জিতেছে এখানে। তা সব কিছু তো আপনারা দেখলেন বুঝলেন। এই তৃণমূল করার কারণে আমার চাচা, আমার বাবুরা, আরও যারা বড় বড় বাবু আছে সবাই মার খায়, তারপরে দোকান জ্বালানো হয়েছে, বাইক জ্বালানো হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই তৃণমূল করার কারণে। কারণ আইএসএফরা মানে যখন ওই ঝামেলা হয় সেই সময় আমার বাচ্চা ছাড়া অনেক মার খেয়েছে, মানে অনেকজনকে মেরেছে এবং দোকান ভাঙচুর, লুটপাট অনেক কিছুই হয়েছে, বাইক ভাঙচুর, সেসব ক্ষয়ক্ষতি। তারপরে যে সময় মেলা হয় মানে 16ই চৈত্র না ওই মেলার সময়, প্রথম মেলা দ্বিতীয় মেলার সময় তোমার রাজ্জাকবাবু দায়িত্বই ছিলেন, আমার বাবুও দায়িত্বই ছিলেন। তা মানে সবাই মিলেঝিলে কাজ করছিলেন। তোমার হঠাৎ প্ল্যান হলো, মানে আমি বাড়ি আসলাম তখন মেলা থেকে রাত 12টা। আমার চাচা একটা বাড়ি এসছে, গ্যারেজ করা ছিল, আমার সেজো চাচা বাড়ি এসে তোমার মানে খাওয়া দাওয়া করে বাইরে এসে দেখে যে আবছা আলোতে একটা মানুষ দেখা যাচ্ছে। সেটাকে মানে বাবুর একটা বাগান আছে ওই সাইডে, ওই বাগানে মেশিন ছিল বাবু, মানে পানি তোলার যে মেশিন, ওই মেশিন বসানো ছিল। বাবু মনে করছে কোনো চোর টোর হবে হয়তো বলে গিয়েছিল, মানে যে মেশিনটা চুরি হচ্ছে কি না, লাইট নিয়ে গিয়েছিল। যাবার পরে দেখছে যে একজনা মাঠের মধ্যেখানে বসে আছে গামছা মুড়ি দিয়ে, গিয়ে তাকে জিজ্ঞাসা করছে যে তুই কে। তখন বাবুকে বলল যে তুই আমাকে চিনিস না। বাবু বলছে না তুই কে, যে এরকম বলেছে বলে বাবু যখন লাইট মারলো সামনে আওয়াজ হলো, লাইট মারলো, দেখলো 10-15 জনা দাঁড়িয়ে আছে, সবার হাতে বড় বড় মেশিন। ওই মানে বাবু তখন পালানোর চেষ্টা করলো, বাবুকে মেশিনের বাড়ি মারলো, মাথায় এখনও সেই রিপোর্ট সব কিছুই আছে। মার খেলো অনেকটা, 8টা না 12টা সেলাই পড়েছিল। আমরা নিজে গিয়েছিলাম জিএন গেছে হসপিটালে, মানে নিয়ে গিয়েছিলাম তখন রাত 2-2-2:30 বাজে। বাবুকে ফোন করলাম, বাবু এরকম ব্যাপার। বাবু রাজ্জাক বাবুও ছিল তখন, জানে সব কিছু, এসেছিলো একসাথেই যা হয় মাটান। ধরো মিটিং হলো কোথাও, দুটো মানে আমাদের বুথ থেকে রাজ্জাক বাবুর বুথ আলাদা, দুটো বুথ, আমার চাচা আমাদের বুথ থেকে সবাইকে ডেকে নিয়ে যেত মিটিংয়ে, আর রাজ্জাক বাবুও নিয়ে যেত, সবাই একসাথে একসঙ্গে পার্টি করতো। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না আগে। কিন্তু আজকে সেই পার্টি করতে গিয়ে তুমি বললে তোমার চাচারা মার খেয়েছে, অনেক আক্রান্ত হয়েছে, দোকান জ্বালিয়ে দিয়েছে, কিন্তু সেই দলের নেতা তো তোমার বাবুকে অস্বীকার করছে, বলে আমাদের দলের কেউ নয়। এবার এটা জনগণ দেখছে, সাধারণ মানুষ দেখছে, তারাই বিচার করবে। আমরা চাইছি যে আমার চাচা যদি দোষী হোক তাহলে শাস্তি পাবে, সঠিক বিচারটাই করতে চাইছি। কারণ আমি চাচার সাথে ছিলাম যখন, যেহেতু আমি জানি সব কিছু, আমি এটাই বলতে চাচ্ছি পুলিশ প্রশাসনকে যে সঠিকভাবে তারা মানে তথ্য প্রমাণ করুক, মানে এক জায়গায় করে দেখুক, সঠিক চেষ্টা করুক। আমি জানি যে আমার বাবু নির্দোষ, কারণ আমি বাবুর কাছে ছিলাম, তখন ছিলাম আমি, তখন আহসান বাবুর বাড়ির সামনে টেলিফোন নেব বলে আমরা দাঁড়িয়েছিলাম। আমি আমার চাচাতো ভাই আর আমার বাবু 3 জনা দাঁড়িয়েছিলাম টেলিফোন নেব।
টেলিফোন নেওয়ার কারণে মানে ওখানে দাঁড়িয়েছিলাম। এবার তারপরে ফোন আসলো, ফোন করলো যে এরকম এরকম হলো, রাজ্জাকবাবু মানে মার্ডার হয়ে গেল। তা রাজ্জাকবাবুর মানে আহসানবাবুর গাড়ির 4 চাকা করে আমরা আবার ওই স্থলে আসলাম, ঘটনাস্থলে এসে দেখলাম। ওখান থেকে আমরা বাড়ি চলে আসলাম, বাবুও বাড়ি আসলো। তারপরে তাহলে কি তোমার বলছে তোমার বাবুকে ফাঁসানো হয়েছে? ফাঁসানো, অ্যাকচুয়ালি ফাঁসানোই বলে, মানে এটা ফাঁসানো বলা ভুল, মানে তার থেকেও বেশি কিছু, মানে যেটা আমরা মানে কখনো ভাবতে পারিনি যে আমাদের একটা লিডার হয়ে এমন, মানে যার জন্য এই দেখো আমরা গেঞ্জি, মানে আমরা যুবতে দাঁড়িয়েছি, যার পিছনে যার সাথে মানে একসাথে লড়াই করার জন্য, মানে যে পার্টির জন্য আমার বাপ চাচারা মার খেয়েছে, আমরাও মার খেয়েছি, সেই পার্টিতে আমরাও, বাবু আমাদেরও জয়েন করা হলো কিছুদিন আগে, এই 1 সপ্তাহ মতো হলো। আমরা চাইছি যে সঠিক বিচারটা হোক, কারণ আমাদের বাবু আমাদেরকে অনেক ভালোবাসে এবং সবাই গ্রামের মানুষকেও ভালোবাসে। একটা ভালো মানে তেরফল নেওয়ার জন্য অনেক মানুষকে মানে বলেছিল তারা যে তা আমাদের বাড়িতে পানি পড়ে বর্ষাকাল, ওই জন্য তেরফল নেওয়ার কারণে ওখানে ছিল, আহসানবাবুর সামনে, বাড়ির সামনে ছিল। আমরা বারবার বলছি সঠিক তদন্ত হোক, আমার বাবুকে মামা বলছি যে আমার বাবু নির্দোষ, তাই তো বলছি সঠিক তদন্ত হোক, বাবু যাতে মানে সঠিক বিচারটাই পায়। তোমার চাচা নির্দোষ তোমরা বলছো এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এবং যাদের জন্য তোমরা পার্টি করছো যাদের তারা জন্য অস্বীকার কেন করছে? সেটাই তো বুঝতে পারছি না, যাদের জন্য আমরা এত কিছু করলাম, আমার বাপ চাচারা এত কিছু করলো, আমার তার জন্য আমার বাপ, আমার নিজের বাপ মার খেলো, তা মানে 8টা 10টা সেলাই পড়লো পঞ্চায়েতের ঝামেলার সময়, পঞ্চায়েতে না ওটা বিধানসভায় ঝামেলার সময় মনে হচ্ছে, যেহেতু যাই হোক আমি জানি না অতটা। মার খালো সব, আমার বাবারা চাচারা সবাই মার খেলো, এমনকি আমার চাচার দোকানটাও পুড়িয়ে গেল, মানে মাল ছিল, জামা প্যান্টের দোকান ছিল, তোমার দোকান পুড়িয়ে মাল লুট করে তারপরে পুড়িয়ে দিল আগুন দিয়ে, তারপরে বাইক ভাঙচুর করলো, এত ক্ষতি হলো, এত কিছু হলো। তারপরেও আমাদের যে লিডার, আমরা যাদের জন্য মানে লড়াই করছি, যাদের জন্য, যে পার্টির জন্য, সেই পার্টির লিডার যদি এমন বলে যে আমার বাবুকে চেনে না তারা, তাহলে আমাদের আর কিছু বলার নেই। মানে কিভাবে বলবো, আপনারা তো সব দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষকে দেখান না আমাদের এই যে চাচা বলছিল যে কোনো পদে নেই, কোনো পদে, শওকত মোল্লা বলেছে যে চাচা কোনো পদে নেই। আপনারা দেখতে পারেন, দেখুন যে সামনে 2023 সালে যে ভোটটা হয়ে গেছে পঞ্চায়েত, এই গ্রামসভা ভোটে মানে লোকসভা ভোটে, এই সরি পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন আমার চাচা, আর এটা সবাই জানে, এমনকি কাগজপত্র দেখলেও সেটাও বোঝা যায়। আমি জানি না কী কারণে এমন বলছে আমাদের শওকত মোল্লা, এখন বিপদে পড়েছে বলে হাত তুলে নিচ্ছে নাকি? সেটা আমি বলতে পারবো না, সেটা ওনারা জানেন ভালো, কারণ আমরা তো ছোটো থেকে দেখে আসছি আমার বাপ চাচারা টিএমসি করছে, আপনারা তো সব দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষকে দেখান না আমাদের এই যে চাচা বলছিল যে কোনো পদে নেই, কোনো পদে, শওকত মোল্লা বলেছে যে চাচা কোনো পদে নেই। আপনারা দেখতে পারেন, দেখুন যে সামনে 2023 সালে যে ভোটটা হয়ে গেছে পঞ্চায়েত, এই গ্রামসভা ভোটে মানে লোকসভা ভোটে, এই সরি পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন আমার চাচা, আর এটা সবাই জানে, এমনকি কাগজপত্র দেখলেও সেটাও বোঝা যায়। আমি জানি না কী কারণে এমন বলছে আমাদের শওকত মোল্লা, এখন বিপদে পড়েছে বলে হাত তুলে নিচ্ছে নাকি? সেটা আমি বলতে পারবো না, সেটা ওনারা জানেন ভালো, কারণ আমরা তো ছোটো থেকে দেখে আসছি আমার বাপ চাচারা টিএমসি করছে, আমরাও করছি, সেই হিসেবে আমাদেরকেও মানে চাচা নিয়ে গিয়েছিলো টিএমসির অফিসে, মানে ওই যুবতে নাম লিখিয়েছে, তাই সেখানে গিয়ে গেঞ্জি দিয়েছিল, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে পিছনে লেখা আছে এমএলএ শওকত মোল্লা, সব কিছু দেখতে পাচ্ছেন। আমাদের মানে যুব সোনপুরে মিটিং হয়েছিল ফার্স্ট, তারপরে বয়েজ স্কুল মাঠে,